ভালো বন্ধু কেমন হওয়া উচিত? তাবেই হাসান বসরি রাহিমহুল্লাহ একটি হৃদয়স্পর্শী ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি জাহান্নামে চলে যাবে, অথচ দুনিয়ায় তার এক নেককার বন্ধু ছিল যে জান্নাত লাভ করবে। সেই জান্নাতি বন্ধু জান্নাতে গিয়ে স্মৃতিচারণ করবে, পুরনো দিনের কথা ভাববে। তখন হঠাৎ তার মনে পড়বে। সে ফেরেশতাদের জিজ্ঞেস করবে, আমি তো জান্নাতে আছি, কিন্তু আমার অমুক বন্ধু কোথায়, কি করছে? আমি তো তাকে এখানে দেখতে পাচ্ছি না। ফেরেশতারা বলবে, সে তো জাহান্নামে। এ কথা শুনে সেই জান্নাতি বন্ধু কষ্টে ভারাক্রান্ত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, হে আমার রব, আমি জান্নাতে এসেছি ঠিকই, কিন্তু আমার আনন্দ অপূর্ণ রয়ে গেছে। আমার সেই বন্ধুকে ছাড়া জান্নাতের সুখ উপভোগ করতে পারছি না। এবার বলুন, জান্নাতে কারো কোনো চাওয়া অপূর্ণ থাকবে? কখনো না। কেননা আল্লাহ তাআলা বলেছেন, সেখানে তোমাদের যা ইচ্ছে করবে তাই পাবে, যা চাইবে তাই দেওয়া হবে। সূরা হামিম সাজদা আয়াত ৩১। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দেবেন, তাড়াতাড়ি তার বন্ধুকে জাহান্নাম থেকে বের করে আনো। দেখুন, এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল না তার রাতভর ইবাদতের কারণে, না কুরআন তেলাওয়াতের কারণে, না সাদকা বা রোজার কারণে, বরং সে মুক্তি পেল একমাত্র তার জান্নাতি বন্ধুর ভালোবাসার উসিলায়। এই ঘটনা দেখে জাহান্নামের অন্যান্য লোকেরা হতবাক হয়ে প্রশ্ন করতে থাকবে, একে কি কারণে মুক্তি দেওয়া হলো? তার বাবা কি শহীদ ছিলেন? তার ভাই কি শহীদ ছিলেন? কোনো ফেরেশতা বা নবী কি তার জন্য সুপারিশ করেছেন? জাহান্নামীরা নানা প্রশ্ন করবে, কারণ কোনো সুপারিশ ছাড়াই একজন জাহান্নামে মুক্তি পেয়ে গেল। কিন্তু উত্তর আসবে, না, বরং তার জান্নাতি বন্ধু তাকে স্মরণ করেছে, তাকে খুঁজেছে, আর আল্লাহ তার সেই জান্নাতি বান্দার আবদার কবুল করেছেন। একথা শুনে জাহান্নামীরা আফসোস করতে থাকবে, হায়, আমাদের তো কোনো সুপারিশকারী নেই, আমাদের জন্য তো কোনো ভালো বন্ধু নেই। তাই বন্ধুত্ব কার সঙ্গে করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। যাকে তাকে বন্ধু বানাবেন না। ভালো মানুষের সঙ্গে থাকুন, ভালো মানুষকে ভালোবাসুন, যেন সে জান্নাতে গিয়েও আপনাকে খুঁজে। আপনি যদি বেশি আমল করতে নাও পারেন, তবু নেককারদের ভালোবাসুন, তাদের সঙ্গ নিন, তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনাকেও তাদের সঙ্গে রাখবেন।